হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা ঠিকঠাক আছি। এখন বাজে হচ্ছে 2:35, মানে 2:30 ধরো। তোমরা তো এমনিতে বুঝতেই পারছো আমরা কোথায় চলেছি। আমরা যাচ্ছি হচ্ছে ইসকনের, যে কলকাতা ইসকনের যে রথের মেলা, সেটাতে আমরা গত বছর ইনফ্যাক্ট গিয়েছিলাম। ব্লগটা দেখেছি কিন্তু যাই না দেখলে এটা দেখো একই ব্যাপার। হ্যাঁ, এটা যেটা হয় সেটা হলো পার্ক স্ট্রিটে। মোটামুটি আমার যতদূর ধারণা গত বছর 4টে থেকে টাইম ছিল, সেইটাকে ক্যালকুলেট করে মোটামুটি আমরা বেরোচ্ছি। এবার এবছরে যাবতীয় কী হয়েছে না হয়েছে, যাবতীয় কি ডিটেলস সম্পূর্ণ থাকবে এই ব্লগটার মধ্যে। তো চলো, এখানে আর বেশি কথা বলার কিছু নেই, কিছুই বলার নেই, কিছুই করার নেই, একদম চলো একেবারে ইসকনের মানে ওই মেলার মাঠে গিয়ে কথা বলাটা বেটার। আর যেটা মেনলি আরো যাওয়া, সেটা হলো রথের পর, মানে রথের সময় তো আর পুরীতে ছিলাম না, সেই জন্য মানে একটু রথের দড়ি ছোঁয়ার জন্য। গত বছরও সেম কেস ছিল, পুরীতে যেতে পারিনি বলে দড়ি ছোঁয়ার জন্য গিয়েছিলাম। এবছরও সেম ব্যাপার, একটু রথের দড়ি ছোঁয়ার জন্য, এটা পবিত্র সময়, সেই জন্যই আরো যাওয়া। চলো যাই। মোটামুটি পার্ক স্ট্রিট পৌঁছাবে, কীভাবে পৌঁছবে সেটা তোমাদের গিয়ে দেখাচ্ছি। পার্ক স্ট্রিট সবার আগে আমরা এখান থেকে মেট্রো করে পৌঁছবো পার্ক স্ট্রিট নামলে সামনে, তো তোমাদের সেটাও দেখাচ্ছি কীভাবে পৌঁছবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। 3:30টার মতো বাজে, চলে এসেছি আমরা পার্ক স্ট্রিট। আমরা ওইখানে নামলাম, ওই যে যদিও ওখানে পার্ক স্ট্রিট যে গেটটা, ওটা দিয়ে বেরোলাম। ওইদিকে পার্ক স্ট্রিট যাওয়ার রাস্তার আমরা যাবো হচ্ছে এই দিকটাতে, এদিকে হচ্ছে মেলাটা। এই রাস্তাটা একটুখানি এগোলেই মেলাটা সামনে। মেলাটা ভীষণ দূরে নয় কিন্তু, যে অনেক হাঁটছি এরকম ব্যাপারটা নয়, মেলাটা কিন্তু একদম এই ধরো জাস্ট মেট্রো থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করে আসে টুয়ার্ডস এই দিকটায়, একটুখানি এগুলোই বাদে। চলো দেখাচ্ছি। চলে এসছি না মেলার মূল গেটের সামনে, মানে মিনিট 2 ম্যাক্সিমাম হাঁটা। এরকম ওই পার্ক স্ট্রিট মোড়, ওখান থেকে সোজা হেঁটে আসো, এই হচ্ছে ইসকনের মেলার গেট। দেখতে পাচ্ছ সুন্দর গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। চলো যাই ভেতরে। ঢুকে গেছি আমার মেলা প্রাঙ্গণে। এখানে কিন্তু সামনে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, যারা গাড়ি নিয়ে আসবে এখানে পার্কিং করতে পারে। এখানে পার্কিং রয়েছে, এখানে পরপর সব কাউন্টার। চলো দেখাই কোন কাউন্টারে কি আছে। একটা মহাপ্রসাদ ভবন, এখন এখানে কাউন্টার রেডি হয়নি, সব বাধাবুধি চলছে। ইসকনে যারা যারা গেছো তারা তো সবাই জানো যে গোবিন্দাস বলে একটা ভেজ রেস্টুরেন্ট আছে, তো তারই দেখো একটা শাখা এখানে চলে এসছে। এখানে প্রতি বছরই যখন মেলা হয়, গোবিন্দাস আছে। মোটামুটি ইসকনে যা যা আছে সবই কিন্তু মোটামুটি বসে যায় মেলার মধ্যে। গোবিন্দাসটা খোলা আছে, কিন্তু তার আগের যে প্রসাদম কাউন্টার সেটা কিন্তু এখনো রেডি হয়নি, রেডি চলছে। ইসকনে গোশালাতে একটা বিশাল বড় পার্ক, তোমরা জানো, তারই এখানে গোসেবা রয়েছে। তোমরা যদি চাও কেউ ভেতরে গিয়ে গোসেবা একবার ঘুরে আসতে পারো। ভেতরে ভালোভাবেই ঢোকা যাচ্ছে, সবাই ঢুকেছে ভেতরে। চলো তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি। আমরা চলে এসেছি গোশালার ভেতরে, একটু দেখে নাও, গোমাতাকে দর্শন করে নাও। এই 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 মারামারি কেন? রাগ করবে না তো? আমি একটু অর্ডার করবো, তুমি রাগ করবে? মিষ্টি একটু মুখ তুলো। আদি বাবু কি করে গোসেবার কাউন্টার থেকে বেরিয়ে জাস্ট সামনেটা আসলাম, রথের কাছে যাবো। তার আগে তোমাদের দেখাই এখানকার এবছরে দেখো পুরী প্রভুর মন্দির বানানো হয়েছে। কি ভালো লাগছে না? অসাধারণ লাগে দেখতে, খুব সুন্দর বানিয়েছে জানো তো। ক্যামেরায় কি বোঝা যাচ্ছে জানি না, যারা এখনো আসনি, কালকে যারা এসেছো ছেড়ে দাও, যারা আসনি পারলে কদিনের মধ্যে একবার ঘুরে যাও, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, দারুণ লাগছে। প্রভু কিন্তু এখানেই আছেন। হ্যাঁ, এখান থেকে ভেতরে আমরা ভেতরে যাবো, তার আগে তোমার এখান থেকে দেখিয়ে দিলাম একবার, বাইরে থেকে আগে দেখালাম। আর এখানে এই যে রথগুলো রয়েছে, আগে এই রথগুলো ছুঁই তারপর যাবো। এখন যাচ্ছি রথ দেখতে, কিন্তু জায়গাটার অবস্থা খুব খারাপ। বাধ্য হয়ে বলছে যে জুতো পরে যাওয়ার জন্য, কিছু করার নেই, পুরো মানে বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে। দেখো এই অবস্থা এখানটা। আমরা রথের সামনে চলে এসেছি, কিন্তু এবছর অবস্থাটা খুবই খারাপ। গত বছর এসেছিলাম আমরা, এখানে বেশ কাঠের পাততাত করে করা ছিল, এখানে ইটের ওপর দিয়ে যাওয়া তো খুব রিস্কি হয়ে গেছে। তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। ওদিকে রয়েছে নন্দী ঘোষ, মানে আমাদের জগন্নাথ দেবের রথ। মাঝখানে রয়েছে দর্পদলন, মানে হচ্ছে আমাদের সুভদ্রা মার রথ। আর এখানে রয়েছে তালধ্বজ, আমাদের বলভদ্র রথ। তো তোমরা একবার করে দর্শন করে নাও। মানে এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলাটাও হয়ে যাচ্ছে, পিছনে সব লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। চলো এবার যেতে যেতে কথা বলছি। হচ্ছে তালধ্বজ, বলভদ্র রথ, তোমরা ভালো করে দেখে নাও। এবছর দাঁড়িয়ে ভালো করে তোমাদের দেখানোর মতো পজিশনও পাচ্ছি না। আমরা এখন দর্পদলনের সামনে দাঁড়িয়ে আছি, মানে সুভদ্রা মায়ের রথের সামনে দাঁড়িয়ে আছি। রথ ছুতেও খুব অসুবিধা হচ্ছে, ভীষণভাবে অসুবিধা হচ্ছে। আর এই ফাইনালি আমরা চলে এসেছি প্রভু রথের সামনে।
মানে এতটাই দূরে রয়েছে যে রথ ধরাটাও মানে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তোমরা একটু দর্শন করে নাও। রথ ছুঁয়ে বেরোলাম, কিন্তু এবছর ভীষণ বাজেভাবে, প্রথমত যেটা খুব বাজে ব্যাপার সেটা হলো জুতো পরে রথ ছোঁয়া, যেটা একদম উচিত না। কিন্তু ওখানে মানে এখানে যারা সেবায়তরা রয়েছেন ওরাই বললেন, বাধ্য হয়ে বলছেন যান, উনি তো সবই দেখছেন, কিছু তো করার নেই। মানে বিভৎস জায়গাটার অবস্থা, পুরো কারাগারের মধ্যে ঢুকে গেছে। মানে দুটো করে এক এক জায়গায় দুটো করে ইটও দিতে হয়েছে, এমনই অবস্থা। মানে হাঁটা যাচ্ছে না, যাদের তো পায়ের সমস্যা আছে তাদের তো যাওয়াটা বোধহয় খুবই সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, ফাইনালি রথ ছোঁয়া গেছে, দড়িও ছোঁয়া গেছে, কিন্তু সেটা হলো ওই যে মনে একটা খুঁতখুঁতানি হয়ে গেল ধরতে হলো আর কি। যাই হোক, যেটা প্রভুর অতি পবিত্র রথ ছুঁতে এসেছে সেটা যদি জুতো পরে হয় তার কোনো মানে থাকে না। কিন্তু যাই হোক, প্রভু বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন, মনে তো সেই ইচ্ছা নিয়ে আমরা করিনি, বাধ্য হয়ে করেছি। পরিস্থিতি যাই হোক সেটাই ছিল। দেখতেই পাচ্ছেন পেছনে, এবারে ভেতরে রয়েছেন প্রভু। পুরী আদলে যে মন্দির তৈরি হয়েছে, চলো ভেতরে যাবো। আর এখানে কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, এটা কিন্তু উল্টো রথ পর্যন্তই থাকবে, তারপর কিন্তু আর থাকবে না। মানে 27 জুন তৈরি হয়েছে, আগামী 5 জুলাই অবধি মেলা চলবে। মেলার টাইমিং হচ্ছে বিকেল 4টা থেকে রাত্রির 8টা। সোজা রাস্তাটা দেখাচ্ছি, এখান দিয়ে গিয়ে ঘুরে গিয়ে প্রভুর দর্শন করা যায়। আবার গেট দিয়ে ঢুকেও একদম সামনে দিয়ে একটা রাস্তা আছে, মানে দুদিক দিয়ে প্রভুর দর্শন করতে পারবে। আর ঠিক বাদিকে একটা প্রসাদের কাউন্টার রয়েছে, কিন্তু সেটা কিভাবে পেতে হয় সেটা আমি শেষে বলে দিচ্ছি তোমাদের, কারণ আমাকেও জানতে হবে। ইনফরমেশনটা নিয়ে তোমাদেরকে মোটামুটি সেটা জানিয়ে দিচ্ছি। এবার চলো, সবার আগে যেটা করবো সেটা হলো প্রভুর দর্শন করি, মন ছটফট করছে। আচ্ছা, তোমরা যে জায়গাটা দেখছো এটা কিন্তু এখানে নাম সংকীর্তন হয়, এখানে এলে তোমরা নাম সংকীর্তন শুনতে পাবে। এইটা করে আমরা চলে এসেছি প্রভুকে দর্শন করতে। দর্শন করার আগে দেখে নাও, যেমন পুরীতে আমরা সিংহদ্বার দিয়ে ঢুকে দর্শন করি, এই যে দেখো সিংহদ্বার হয়ে গেছে, এখান দিয়েই আমরা ঢুকছি। এখন এই মুহূর্তে আমরা এক টুকরো পুরীর মধ্যে রয়েছি। এই সিংহদ্বার দিয়ে আমরা কিন্তু প্রবেশ করছি। ওখানে 22টা সিঁড়ি দিয়ে প্রবেশ করতে হয়, এখানে 22টা সিঁড়ির ব্যাপার নিয়ে সোজাই আমরা প্রবেশ করে যাচ্ছি। আচ্ছা, এখনো কিন্তু খোলেনি, কারণ এখানে 4টের সময় খোলার কথা। জানি না আজকে 4টে অবশ্য বেজে গেছে, আশা করি একটু পরেই খুলে যাবে। খুললেই তোমাদেরকে দর্শন করাচ্ছি। ততক্ষণ তোমরা ভিতরটা দেখো যে কি অসাধারণ ভিতরটা লাগছে। ঝাড় লণ্ঠনটা তো মানে অসাধারণ, কিছু বলার নেই। আর আশপাশটা এত সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। সামনে এগিয়ে এসেছি, দেখো দেখতে পাচ্ছি কিনা তোমরা, দর্শন করানো ভালো করে, অসাধারণ লাগছে। সামনে কিন্তু রাধা কৃষ্ণ আছেন ছোট্ট করে, ফাটাফাটি মানে দর্শন পাওয়া মানে গেলে একটা অন্যরকম ব্যাপার। বেরোলাম আমরা দর্শন করে, শুধু অসাধারণ দর্শন করে। বলবো প্রভুর দর্শন মানেই ফাটাফাটি। আমাদের তো বাবা যেখানে প্রভুকে পাই মানে মোটামুটি ওখানে মনে হয় দাঁড়িয়ে যাই, এরকম একটা ব্যাপার। দুর্দান্ত দর্শন, আর ভেতরটা এত সুন্দর সাজিয়েছে, মানে ফাটাফাটি লাগছে। তোমরা তো বলবে একই ধরনের কথা, মিষ্টি লাগছে। আমি এরকম করেই বলি, খুব মিষ্টি মিষ্টি লাগছে একবার। ভেতরটা ফাটাফাটি, বাইরেটা তো পুরী মন্দিরের আদলে দেখতে গেলে, ভেতরটাও ঝাড়বাতি টাড়বাতি গুলো ফাটাফাটি। বৃষ্টিও শুরু হয়ে গেছে। এবার দেখি এখানে একটা ওই গিফট কাউন্টার বসে আছে, সেখানে একবার যাবো, দেখি সেখানে কি আছে। এখানে বেশ ভালো ভালো ছবি টবিগুলো পাওয়া যায়, দারুণ লাগে দেখি। আমরা এই মুহূর্তে একটা কাউন্টারে ঢুকছি, যেখানে মোটামুটি ওই সব কিছুই পাওয়া যায়, ঠাকুরেরই সব কিছু পাওয়া যায়, শ্রীকৃষ্ণের, জগন্নাথ দেবের। চলো তোমাদেরকে দেখাই কি কি পাওয়া যায়। এই মেলা প্রাঙ্গণটা যখন তোমরা ঘুরবে, মোটামুটি পুরো কাউন্টারগুলো পরপর দেখতে দেখতে আসবে। এখানে অনেক কিছু পাওয়া যায়, এখানে কিন্তু গীতা, নানান ধরনের বই, সমস্ত ধরনের যা যা বই জানার দরকার আছে তোমরা কিন্তু এখানে এলে একবার খোঁজ করে দেখতে পারো। যারা চাও কিন্তু তারা কিন্তু সামনেই কাউন্টারে বইগুলো পেয়ে যাবে।
তোমাদের যে মহাপ্রসাদের কথা বললাম ওটা প্রত্যেক দিনই সন্ধেবেলা বিনামূল্যে, কোনো কিছুরই মূল্য দিতে হবে না, তোমরা এখানে এলে পেয়ে যাবে। কাউন্টার থেকে বেরোলাম, আমাদের সুন্দর সুন্দর কালেকশন। হ্যাঁ, ওদের তো এমনি সবসময় জন্য কালেকশন ভালোই থাকে। দারুণ ছবি টবি রয়েছে, সব কিছুই রয়েছে, প্রভু গোপুর, শ্রীকৃষ্ণের, রাধাকৃষ্ণের আমরা রয়েছে। গিয়েছিলাম, যারা আমাদের মায়াপুরের ব্লগ দেখেছো তাদেরকে তো দেখিয়েছিলাম, তো মানে অসাধারণ সব জিনিসপত্র, ওদেরই সব টুকটাক, যেমন প্রত্যেকটা যেখানে যেখানে ইস্কন আছে এরকম সব কিছু শাখা সব ছড়িয়েই আছে, সুতরাং কালেকশন কিন্তু মোটামুটি একই থাকে, খুবই সুন্দর। হ্যাঁ, আমাদের এখানে মোটামুটি কমপ্লিট। আমরা এবার বেরোচ্ছি, বেরিয়ে মেট্রো ধরে গড়িয়ার দিকে যাবো। মানে মায়াপুর থেকে আসার পর আমরা দেখাইও নি, আমার আর মেয়ের গলায় কিন্তু, যে আমার গলায় যে লকেটটা দিয়েছে, মেয়েরটা কোথায় যাবে কিনা সন্দেহ আছে। ওর কাছে আছে গোপু আর আমার কাছে আছে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণটা নিয়ে অনেক ডায়লগ জ্ঞানও দিয়েছিল। হ্যাঁ, বলেছিলাম সেই ব্লগটা, আমাদের মায়াপুরের সেকেন্ড ব্লগটা দেখো। আমার মনে প্রেম তো নেই, ওই জন্য আমাকে রাধাকৃষ্ণ যদি আবার প্রেমটা আধুন করে আসে, সেই জন্য রাধাকৃষ্ণের একটা প্রয়োজন। তা আমি আজকে এখান থেকে প্রভুর লকেটও নিলাম। প্রভুর লকেট নিল, অনেকদিন থেকেই খুঁজছিলাম। হ্যাঁ, মানে ওখানে আর তখন আর পাওয়া যায়নি, সেজন্য এখানে এসে ফাইনালি পাওয়া গেছে। হ্যাঁ, ইনফ্যাক্ট এর আগে পুরীতেও খুঁজেছিলাম, সেভাবে দেখতে পাইনি। পুরীতেও তো ছিল, মানে আমি হয়তো ওভারলুক করে দেখি। যাই হোক, এখান থেকে পেয়ে গেছি ফাইনালি। বাড়িতে গিয়ে ওটাকে পরবো। তারপর তো যাই, বৃষ্টিও পড়ছে, আর কিছু খেতেও হবে, খিদেও পাচ্ছে। না এখানে খাবো না সেটা গড়িয়ে গিয়ে খাবো, সেটা দেখছি। আমরা দাঁড়িয়ে পেয়েছি পাকশি মেট্রোর গেটের বাইরে, যেটা আমাদের সবচেয়ে জরুরি জিনিস, চা। না হলে চলছিল না, এই আগেও খেয়ে গেছি, চাটা করে খারাপ করে না, মোটামুটি করে। এবারে যদি এখনো চাই চুমুক দিইনি। অথবা আমার আগে যারা দেখেছো, এই সামনেটাই ভালো স্যান্ডউইচ, মোমো পাওয়া যায়। মোমো খুব ভালো না, স্যান্ডউইচটা ভালো, ওই মানে পাও আর বড়া পাও, স্যান্ডউইচের অনেকগুলো ভাগ আছে, বড়া পায়েরও অনেকগুলো ভাগ আছে। আরেকটা জিনিস কি পাওয়া যায় ভুলে গেছি, মোটামুটি পাওয়া যায়, এখানে চলে যায়। ভালো ছিল, সবার জন্য ঠিক আছে। মোমো খাবে, মোমোটা খুব ভালো না, তাই জন্য তাহলে গড়িয়ে গিয়ে খাবো। আমরাও খেলাম না এখানে, মোমো ওইগুলো খেতে চাইছে না, মোমোটাই চাইছে না। তাহলে মোমোটা খুব একটা পোদের নাগের জন্য একদমই ভালো না, অনেকেই খেয়ে বলেছে যে মোমোটা একদমই ভালো না। তাই জন্য এখানে কোনো খাওয়া দাওয়া নেই, চাটা খেয়ে একদম গড়িয়া গিয়ে মোমো খাবে। এখন 6:45 মতো নামলাম আমরা গড়িয়াতে। গড়িয়া মেট্রো থেকে বেরিয়ে যাবো গড়িয়া মোড়ের দিকে, ওখান থেকে ইনি খাবেন হচ্ছে মোমো। এখানেও ছিল মোমো, বাট গড়িয়ার ওই ভেজ মোমোটা খুব ভালো করে, পনির স্টাফিং দিয়ে। এইগুলো ব্যাপার মোটামুটি এই ব্লগের মাধ্যমে মোটামুটি ইসকনের এই মেলায় তোমার সাথে শেয়ার করা ছিল। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। ওটা কবে জানো, 5 তারিখ অব্দি চলবে, মানে 19 রথের দিন অব্দি। তোমরা অবশ্যই ঘুরে এসে ভালো লাগবে, প্রভুর দর্শন পাবে। তো অবশ্যই প্রভুর দর্শন মানে সবসময় জন্য একটা অন্যরকম ব্যাপার। আর এই পুরীর মন্দিরে আগুলো পড়তে খুব দারুণ লাগছে, বেশ সুন্দর লাগছে। অবশ্যই ঘুরে এসো। এই ব্লগটা বাড়াচ্ছি না, তাই অব্দি থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। যার পরিবারের সদস্য হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবে। চলো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ভালো থাকো, টিল দেন, টাটা।